দাঁড়িয়ে মিলাদের ব্যাপারে আমরা যেই দলিলগুলো পাই সেটার ক্ষেত্রে আরেকটা দলিল জরুরি হচ্ছে নবীজিকে হাজির ও নাজির মানা। আগে আপনাকে মানতে হবে নবীজি হাজির নাজির কিনা। নবীজি হাজির নাজির কিনা তার উত্তর আসবে যে কোরআন বলছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে হাবিব, আমি আপনাকে শাহেদ তথা সাক্ষী বানিয়ে পাঠিয়েছি। সাক্ষী বলা হয় যিনি কানে শুনে এবং চোখে দেখে। সুবহানাল্লাহ। শুধু কানে শুনলে সাক্ষী গ্রহণযোগ্য হবে না, শুধু চোখে দেখলেও সাক্ষী গ্রহণযোগ্য, কানেও শুনতে হবে, চোখেও দেখতে হবে। তাহলে আমার নবী সমস্ত উম্মতকে সব সময় কানেও শুনতেছে, চোখেও দেখতেছে। এক। দুই নম্বর দলিল হলো কোরআন স্পষ্ট বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের জানের আরো কাছে আছে। তিন নম্বর দলিল হলো ইন্না ফীকুম রাসূলুল্লাহ, নিশ্চয়ই তোমাদের ভিতরে রাসূল আছে। চার নম্বর দলিল হলো কবরে যখন মুর্দা লাশ যায়, পৃথিবীতে এট এ টাইম হাজার হাজার লাশ কবরে যায়, আমার নবীকে এট এ টাইম প্রত্যেকটা কবরে দেখানো হয়। সরাসরি বলা হয় মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরানী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে, কি ভাবতে, কি জানতে, কি লিখতে, কি বক্তব্য দিতে বলো। আমরা নবীজিকে হাজির ও নাজির মানি। আবার অনেক ব্যাককল আছে আবার নবীর জন্য চেয়ার একটা রাখে, নবী এসে বসবে, এটাকে আমরা আবার ব্যাককলি বলি। আমরা মনে করি যে আমরা যদি ওরকম নিট অ্যান্ড ক্লিন ইশক নিয়ে বসতে পারি, মুহাব্বত নিয়ে চাইতে পারি, ওরকম মাহফিল সাজাতে পারি। আমার নবী বহু জায়গায় হাজির হয়েছেন। দলিল আমি দেব না, আমাদের কওমি ভাইদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি, ওনার কিতাব বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারি, ওটার দ্বিতীয় খণ্ডে 240 থেকে 41 পৃষ্ঠায় গেলে পেয়ে যাবেন যে মিশরের একজন বিশ্ববিখ্যাত আলেম আব্দুল ওয়াহাব শারানি, উনি মিশর আজহার বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় হাদিস পড়তেন উস্তাদের কাছে। একদিন উস্তাদ আসে নাই, উস্তাদ আসতেছে না, তখন শারানি কান্না করতেছে যে আমি আজকে কি হাদিস পড়তে পারবো না, আমার উস্তাদ কি আসতেছে না, হাদিস কি আর পড়বো না। তখন হঠাৎ দেখে একজন নূরানি জাত এসে উস্তাদের চেয়ারে বসে, যেখান থেকে উস্তাদ কিতাব পড়িয়েছেন আগের দিন সেখান থেকে সরাসরি খুলে পড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন। তখন আব্দুল ওয়াহাব শারানি বলে, হুজুর আপনি কোন উস্তাদ? আমার উস্তাদ তো আসে নাই, আপনি কে? বলে, শারানি তুমি নবীর মুহাব্বতে যেভাবে হাদিসের প্রেম দেখাচ্ছিলে, আমি নবীর রওজা থেকে এসে তোমাকে হাদিস পড়িয়ে দিলাম। এই নবীর জন্য আমরা যখন দাঁড়াই, এটা ফরজ নয়, এটা ওয়াজিবও নয়, এটা মুস্তাহাব, মুস্তাহসান। আপনি আমাকে বলতে পারেন তাহলে মুস্তাহাব নিয়ে আপনি এত পাগল কেন? আমার নবী যদি বলতেন হজের ফরজ 4টা, যদি বলতেন এহরাম বাঁধা ফরজ, আরাফাতের মাঠে যাওয়া ফরজ, তাওয়াফে জিয়ারত ফরজ, মদিনায় যাওয়া ফরজ, কইলে আমরা মদিনা যাইতাম কিনা? নবী যা কইছে তা তো শরীয়ত হইছে, কথা কন না? নবী কইছে হজ ফরজ হইছে, সাহাবা জিজ্ঞেস করতেছে ফি কুল্লি সানাতিন, প্রত্যেক বছর, প্রত্যেক বছর। নবীজি বলছে লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে ওয়াজিব হয়ে যেত প্রত্যেক বছর, আমি তোমাদের কষ্ট হবে তাই হ্যাঁ বলি নাই। তো নবী যদি বলতেন মদিনায় যাওয়াও ফরজ হজের, আমাদেরকে তখন বাধ্য হয়ে মদিনায় যেতে হতো। কিন্তু নবীজি মদিনায় যাওয়া ফরজ বলেন নাই, কারণ কার কাছে প্রেম আছে। একজন যাবে বাধ্য হয়ে, আরেকজন যাবে প্রেম নিয়ে, ঠিক কিনা? জোরে কথা বলো না। তো আপনি দাঁড়ান বা বসেন, এটা আপনার ব্যাপার। এটা একমাত্র দলিল হলো প্রেমের দলিল। যদি আপনি মিলাদ কিয়ামের দলিল খুঁজেন, আমি বলবো সাহাবা যে নবীর থুতু মুবারক গায়ের মধ্যে মাখছে, এটা নবী কোথায় জায়েজ বলছে? দলিল দেন। সাহাবা যে নবীর পশ্চাৎ মুবারক খেয়ে ফেলেছে, দলিল দেন। সাহাবা যে নবীর ঘাম মুবারক গায়ে মাখছে, দলিল দেন। সাহাবা যে নবীর থুতু মুবারক নাকের শ্লেষা মুবারক নিয়া বুখারীর হাদিস গায়ের মধ্যে মাখছে, পৃথিবীর কোনো কিতাবে আসে নাই আমার নবী যে বলছে আমার থুতু মুখে মাখিও, আমার শ্লেষা বুকে মাখিও। বলে তাহলে এগুলো কি? এগুলো হলো প্রেম। আমরাও মিলাদ কিয়াম করি, সেটা হলো প্রেম।